নমস্কার বন্ধুরা। হরে কৃষ্ণ। ভাগ্য এমন এক শব্দ যা আমাদের জীবনের প্রতিটি কোণ ছুঁয়ে আছে। কখনো মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে, আবার হঠাৎই যেন সব থেমে যায়। আপনি কি জানেন, কার্তিক মাসের প্রথম দিনেই এমন এক গোপন মুহূর্ত আসে যখন একটি মাত্র ছোট কাজ আপনার অচল ভাগ্যকে সচল করে দিতে পারে। আজ আমি আপনাকে বলবো সেই এক গোপন রহস্য, যেটা জানলে আপনার জীবনেও সূর্যোদয়ের মতো নতুন অধ্যায় শুরু হবে। কার্তিক মাস, শাস্ত্রমতে এটি এমন এক মাস যেখানে দেবতা ও মানবের মধ্যে সংযোগ সবচেয়ে গভীর হয়। এই মাসটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মিলনের মাস বলে ধরা হয়। পুরাণে বলা হয়েছে, কার্তিক মাসে যিনি একটিও শুভকর্ম করেন তার ফল অন্য মাসের শতগুণ বেশি হয়। এই মাসে সূর্য থাকে তুলা রাশিতে এবং চাঁদ ধীরে ধীরে পূর্ণিমার দিকে অগ্রসর হয়। এই দুই শক্তির মিলনে তৈরি হয় এক অদ্ভুত স্পন্দন, যা আমাদের জীবনের ভাগ্যচক্রকে পুনর্গঠন করতে পারে। কার্তিক মাসের প্রথম দিনের ভোর, যখন সূর্যের প্রথম কিরণ ধরণীতে পড়ে, সেই সময়টি হয় মহাপবিত্র ব্রহ্ম মুহূর্ত। যদি এই মুহূর্তে আপনি একটি নির্দিষ্ট কাজ করেন, তবে আপনার জীবনের অন্ধকার কেটে যাবে আলোর গতিতে। কিন্তু সেই কাজটা কি? এটাই আজকের ভিডিওর মূল রহস্য। স্কন্দ পুরাণে একটি ঘটনা আছে। একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, নাম তিলধারী। তার জীবনে দুঃখ, অভাব, অশান্তি সবই ছিল। একদিন এক ঋষি তাকে বললেন, বৎস, কার্তিক মাসের প্রথম ভোরে সূর্যোদয়ের আগে স্নান করে ভগবান বিষ্ণুর নাম জপ করো এবং তিল দীপ দাও। তিলধারী সেই নির্দেশ মেনে চললেন। সেই দিন থেকেই তার জীবনে একে একে শুভ ফল আসতে শুরু করে। অল্প সময়েই তার ঘরে শান্তি, সুখ এবং ধন সম্পদ ফিরে আসে। এই গল্প শুধু গল্প নয়, এ এক শাস্ত্রমতে পরীক্ষিত সত্য। বন্ধুরা, আপনারা যেটার অপেক্ষায় ছিলেন সেটাই এখন বলছি। কার্তিক মাসের প্রথম দিনের ভোরে সূর্যোদয়ের আগে স্নান সেরে পূর্ব দিকে মুখ করে বসে একটি মাত্র প্রদীপ জ্বালান। কিন্তু এই প্রদীপে সাধারণ তেল নয়, তিলের তেল ও ঘি মিশিয়ে জ্বালান সেই প্রদীপ। তারপর ভগবান বিষ্ণুর নাম নিন। ওং নমো নারায়ণায়, এই মন্ত্রটি 108 বার জপ করুন। এই 108 জপ শেষ হওয়ার পর প্রদীপের দিকে তাকিয়ে মনের মধ্যে বলুন, হে নারায়ণ, আমার কর্মফলকে শুভ করো, আমার ভাগ্যচক্র খুলে দাও। বিশ্বাস করুন, এই মুহূর্তেই মহাজাগতিক শক্তি আপনার জীবনে সক্রিয় হতে শুরু করবে। আপনি হয়তো ভাবছেন, এই ছোট কাজেই কিভাবে ভাগ্য খুলবে? আসলে এই সময় সূর্য ও চাঁদের শক্তি মিলে এক বিশেষ কম্পন তৈরি করে, যেটাকে সংস্কৃতিতে বলা হয় শক্তি সংযোগ তত্ত্ব। তিল ও ঘির দীপ জ্বালানোর মাধ্যমে সেই শক্তি আপনার আভা ক্ষেত্রের সাথে যুক্ত হয়। এতে মনোশক্তি বৃদ্ধি পায়, বাধা দূর হয় এবং সৌভাগ্য আপনার দিকে আকৃষ্ট হয়। বাংলার এক গ্রামে চন্দনা দেবী নামের এক মহিলা প্রতি বছর এই উপায়টি করেন। তার ভাষায়, যেদিন থেকে আমি কার্তিক মাসের প্রথম দিন এই দীপ দিই, আমার জীবনে অদ্ভুত পরিবর্তন এসেছে। আগে যেখানে ব্যবসা চলতো না, এখন আমি নিজেই অবাক হই। এমন হাজার মানুষ আছেন যাদের জীবনে এই এক উপায় আশীর্বাদ হয়ে এসেছে। তবে বন্ধুরা, কার্তিক মাসের প্রথম দিনে কিছু কাজ একেবারেই করা উচিত নয়। প্রথমত, সকালবেলা ক্রোধ করা বা কারো সঙ্গে ঝগড়া করা। দ্বিতীয়ত, কোনো প্রাণীকে আঘাত করা। তৃতীয়ত, খাবার অপচয় করা। চতুর্থত, সূর্যোদয়ের পর ঘুমিয়ে থাকা। এই 4টি কাজ যদি এড়িয়ে চলেন, তবে আপনার পুণ্যগতি হাজার গুণ বাড়ে। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই প্রার্থনাটি বলুন, ওং বিষ্ণবে নমঃ, যিনি সমুদ্রের মতো গভীর, যিনি সকল জীবের রক্ষাকর্তা। আজ আমার কর্মফলকে শুভ করো, আমার জীবনে আলোর পথ দেখাও। এই প্রার্থনা বলার সঙ্গে সঙ্গে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ কৃতজ্ঞতা হলো সৌভাগ্যের প্রথম চাবিকাঠি। বন্ধুরা, ভাগ্য এমন কিছু নয়
যা জন্ম থেকেই লেখা থাকে। ভাগ্য হলো সেই আলো যা আপনি নিজেই জ্বালান নিজের জীবনে। কার্তিক মাসের প্রথম দিন সেই প্রদীপের আলোয় যখন আপনি মনোযোগ দিয়ে নাম জপ করেন, আপনি আসলে নিজের ভেতরের অন্ধকার দূর করছেন। বিশ্বাস করুন, এই একটি কাজ আপনার জীবনে ঘটতে পারে অলৌকিক পরিবর্তন। আপনি শুধু করুন এবং দেখুন কিভাবে ভাগ্যের দরজা আপনার সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে। আজ থেকেই শুরু করুন এই সহজ উপায়টি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী।